তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লীলতাহানি করার অভিযোগ দলেরই পঞ্চায়েত মেম্বারদের বিরুদ্ধে। বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর ব্লকের শিহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েত মিটিংয়ের ব্যবস্থা করেন। সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাদিজুল ইসলাম গাজী ও গপ্পার সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং বানচাল করতে চায়। তার প্রতিবাদ করতে প্রধানের ওপর হামলা চালিয়ে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে টেবিল চেয়ার পাখা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। এই ঘটনার পর শিহারা রাধানগর এলাকায় ন্যাজাট থানার আউটপোস্টে পঞ্চায়েতের 2 সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় প্রধান দীপালি দাস। সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার কারণ তারা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত, এমনই অভিযোগ উঠে আসছে। এরপর আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানের উপরে হামলা চালিয়েছে, যা একেবারেই নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হলো তাতে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানিয়েছেন, বিধায়ক যদি দোষী হবে তাহলে কেন বিধায়কের নামে থানায় অভিযোগ করা হলো না? যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা প্রতিবাদ করতে গিয়েছিল। প্রধানের দুর্নীতি নিয়ে তাদের উপরেও হামলা চালিয়ে মারধর করা হয়েছে। প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে। খোদ দলের বিধায়ক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। তাহলে কি সন্দেশখালীর গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে উঠে এলো? প্রশ্ন উঠছে এমনই। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ওই 10 তারিখ 11 তারিখ অডিট হওয়ার কথা ছিল। ওই অডিটের জন্য আমি নোটিশ, আমার পঞ্চায়েতের নোটিশ বোর্ডে নোটিশ টাঙানোর পরেও আমি অডিট হয়ে যাওয়ার পরে জেনারেল বডির মিটিং ডেকেছিলাম। ওই দিন জেনারেল বডির মিটিংয়ে 12 জন উপস্থিত ছিল মেম্বার। 12 জনের মধ্যে 7 জন খাতা সই করেছিল আর 5 জন খাতা সই করেনি। এবার মিটিং চলাকালীন ওরা বলতে চাইছে যে আমরা ওসব অডিট ওসব বাদ দাও, আমাদের যে বুথে বুথে যে কাজগুলো হচ্ছে ওই কাজ করতে হবে না, আমাদেরকে টাকা তুলে দাও। এই নিয়ে কেন আমি বলছি যে টাকা তুলে দেবো, কাজ করব না, এটা আমি পারবো না। যখন পারবো না বলেছি, এই নিয়ে তর্ক বাতাসা হতে হতে ওরা 2 জন আমাকে অ্যাটাক করে, আমাকে মারধর করে এবং আমার ব্লাউজ কাপড় টাপড় সব ছিঁড়ে যায়। আমার শরীরেও দাগ হয়ে আছে, ক্ষত চিহ্ন। আমি তখন প্রশাসনকে ফোন করি। প্রশাসনকে ফোন করার পরে ওনারা এসেছিলেন। আসার পরে আমি আবার মেডিকেল করি। মেডিকেল করার পরে থানায় সেই সব জিনিস আমি থানার দ্বারস্থ। হ্যাঁ, কাপড় টেনে ব্লাউজ টেনে সব ছিঁড়ে দিয়েছে। এইগুলো আমার দাগ হয়ে আছে এখনও পর্যন্ত। আমি হসপিটালে গিয়ে মেডিকেল করার পরে থানায় গিয়ে জানাই। সাজিদুল ইসলাম গাজী, গফর গাজী। আমাদের তৃণমূলের দলের সমর্থক বলে জানি না, এমএলএ বিধায়কের নেতৃত্বেই আমার পঞ্চায়েতকে দীর্ঘদিনভাবে আমার উপরে এইভাবে অত্যাচার করছে। বারবার আমি বুঝতেই পারছি না। বিধায়ক বলতে চাইছে যে আমার দলে এসো। আমার দল বলতে উনি যে কোন দলকে বোঝাচ্ছে আমি নিজেই জানি না। আমি তো তৃণমূলেরই প্রধান। উনি বারবার বলছেন কেন যে আমার দলে এসো, আমার দলে। আমার দলটা কোনটা আমি এটাই বুঝতে চাইছি না, বুঝতে পারছি না। আমার দল বলতে আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল দলেরই প্রধান। এমএলএ বিধায়কের দ্বারা ওনার সহযোগিতায় আমাদেরকে এইসব আমাদের সঙ্গে অসহযোগিতা করছে, বারবার অত্যাচার করছে। জানি না এখন তৃণমূলের মেম্বার কি আমি কি করে বলবো? কেননা এমএলএ যদি আমাকে বলে যে আমার দলে এসো, তারা যদি এমএলএর দলে যায়, বিধায়কের দলে যায়, আমার সুকুমার মাহাতোর এই দলে যায়, তাহলে আমি কি করে বুঝবো তারা আমাদের তৃণমূলের দল? না, পঞ্চায়েতের যদি দুর্নীতি হয় তার জন্য অডিট হচ্ছে। পঞ্চায়েতের আমার ওই ব্লকের বিডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন। আমার পঞ্চায়েতে যদি কোনো দুর্নীতি হয় তার জন্য সেটা তারা প্রমাণ করে দেখাক, তার জন্য তো অফিস আছে। টেবিল এখানে বেদরক মারধর হয়, কাগজপত্র আমার ছিঁড়ে দেয়, খাতাও নিয়ে টানাটানি করে, চেয়ার টেবিল সব ফ্যান ট্যান সব পড়ে যায়। এই প্রথমে হচ্ছে আমার গায়ে মারধর করে। তখন আমার যেসব মেম্বাররা ছিল তারা ওদেরকে আস্তে আস্তে বাইরে বের করে দেয়। বের করে দেওয়ার পরে ওরা কি করেছে, বের করে দেওয়ার পরে ওরা তালা মারতে গিয়েছিল আমার পঞ্চায়েতের গেটে।
যখন তালা মারতে গেছে তখন আমার পঞ্চায়েত সদস্যরা যারা ছিল তাদেরকে ওকে তালা মারতে দিচ্ছে না, বলে কেন এখানে পাবলিক এসছে সার্টিফিকেট নিতে, পাবলিকদের কেন হেনস্তে হবে, আমরা যা হচ্ছে যে তোমরা প্রধানের উপরে অত্যাচার করছো আবার গেটে তালা মারছো বলে আমার অন্যান্য মেম্বাররা তাদেরকে তালা মারতে দিচ্ছিল না। আমি আমার মাননীয় মমতা ব্যানার্জির কাছে আর আমার অভিষেক ব্যানার্জির কাছে আমার একটাই দাবি, আমি একজন মহিলা প্রধান, আমার উপরে যে অত্যাচারটা হয়েছে তার বিচার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো আমি এটা বলতে পারবো না, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। আমার তো মনে হয় এমএলএ আমার যে বিধায়ক সুকুমার মাহাতো উনি বারবার বলছেন যে আমার দলে এসো, তাহলে আমার এমএলএ কি আমার তৃণমূল দলটা করছে? আমি তো ভেবেই পাচ্ছি না। এর আগেও বলেছি যে এখানে একটা জেটিঘাট হচ্ছিল আমাদেরকে না জানিয়ে, যেখানে ওয়ার্ক অর্ডার দেওয়া আছে সেখানে না করে অন্য জায়গায় করেছিল, সেটাও আমি বলেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এমএলএ বারবার আমাদেরকে এইভাবে করছে। এমএলএ কি আদৌ তৃণমূল করছে বলে আমি জানি না। অবশ্যই আমি জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমার সংবাদ মাধ্যমের মাধ্যমে জানাচ্ছি। অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছি। বারবার একটা হচ্ছি আমার পঞ্চায়েতে, আমি রাস্তা থেকে চলতে গেলেও তারা আমাদেরকে এখন এই ঘটনার পর বিভিন্ন রকম কথা বলছে। এখন যারা আমার উপরে অত্যাচার করেছে তারা এখনো পর্যন্ত ইয়ে হয়নি। সত্যি আমার খুবই খারাপ লাগছে। আমি আছি তৃণমূলেরই প্রধান, কেননা আমি চাইবো আমার যে সমস্ত মেম্বারগুলোকে নিয়ে একসঙ্গে চলতে, কিন্তু ওরা যে এইভাবে আমার উপরে আক্রমণ করবে এই বিধায়কের নেতৃত্বে, বিধায়কের পরামর্শে, আমি তো সত্যি খুব দুঃখজনকভাবে তার বিরুদ্ধে থানা কোনো অ্যাকশন নেই। একজনকে অ্যারেস্ট করেছিল, সেটা আমরা তারা তদন্ত করে দেখছে বিষয়টা। অবশ্যই আছে। কি করে বলবো আমি জানি না, এখন এমএলএ বিধায়ক তাদেরকে তার নেতৃত্বেই চলছে। আমি তো একটা কথাই বারবারই বলছি, তার নেতৃত্বেই চলছে। বিধায়ক কি তৃণমূল করছে কি করছে আমরা বলতে পারবো, সেটাই তো বোঝা যাচ্ছে। না হলে উনি যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার, ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করতো, এটা তো উনি মানতেন না। যদি আমার তৃণমূলেরই এমএলএ হতো, এমএলএ আমার এখানে বিধায়ক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি আতঙ্কের মধ্যে আছি। আমি নিরাপত্তার জন্য বলছি, আমি যেন নিরাপত্তা পাই। সঠিক এমএলএ সুকুমার মাহাতো বলছে আমার দলে এসো, নাহলে তোমার এরপরে যে ঘটনা ঘটেছে আরো মারাত্মক ঘটনা ঘটতে পারে। প্রাণের হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এখানে দল বলতে শেখ শাহজাহানের দল নয়, আমরা তৃণমূলেরই দল, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই দল করছি, আমরা ওই দলের নেতৃত্বেই চলছি। প্রাণনাশের হুমকি দিচ্ছে যে এরপরে আরো যা ঘটেছে এরপরে তোমার প্রাণনাশের ঘটনা ঘটতে পারে, আমার সঙ্গে এসো। আমি আমার দলের কাছে আমার নিরাপত্তা চাইছি। আমার নাম দীপালি দাস, রাধানগর জিপির প্রধান। গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের উপরে চড়াও হয়, একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। মানে কেন করছেন এমএলএ যে বিধায়ক সুকুমার মাহাতোর উপরে, আপনার দলেরই বিধায়ক, কেন অভিযোগ করছেন? দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। অত্যন্ত, কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। আমার নাম সবুজ লস্কর, আমি শেহারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার।